পুলিশ এখন উৎসাহিত হয়েও আমাদের পাশায় বেশি দুইটা বাড়ি দিবে, কারণ তার পোস্টিং এর দরকার, প্রমোশনের দরকার। আমাদেরকে একটু বাইরে এলে একটু নজরে বেশি আসা যাবে। হাবি ভাই থেকে শুরু করে কারিনা কাইসার পর্যন্ত, আব্দুল ফাহাদ থেকে শহীদ আবু আলী পর্যন্ত এরা আমাদের আত্মা আসছে। মনে রাখতে হবে, বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশ পন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা ঝগড়া করব, আমাদের মধ্যে নীতিগত বিবাদ হবে, এটা আমাদের নিজস্ব বিষয়। এখানে জনগণ যাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। আমরা চাই পুলিশ প্রশাসনের তাদেরও সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত হোক, তারা যেন কোনো দলের চামচামি করতে না হয়। আমাদের এই সংগঠনটাকে বড় করতে আপনারা হেল্প করেন ইনশাআল্লাহ। আমরা একসাথে চাই বাংলাদেশটাকে গড়তে। কাদা ছোড়াছুড়ি অনেক হয়েছে, এই পন্থা ওই পন্থা, উত্তম পন্থা, মধ্যম পন্থা, ডান পন্থা, পশ্চিম পন্থা, দক্ষিণ পন্থা। বাংলাদেশ মানুষ খাইয়ে করে বাঁচতে চায়, চাকরির নিরাপত্তা চাই, ব্যবসার নিরাপত্তা চাই, কর্মসংস্থানের নিরাপত্তা চাই, স্বাস্থ্যের নিরাপত্তা চাই, শিক্ষার নিরাপত্তা চাই। পেটে যখন ক্ষুধা থাকে তখন কোনো পন্থা বাসায় এসে ভাত দিয়ে যায় না। সেজন্য একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা, একমাত্র পন্থা হচ্ছে পেট পন্থা। ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করেন, এই ডান পন্থা, বাম পন্থা, উপর পন্থা, নিচ পন্থা, এদের ব্যবসা ঠিক রাখে কিনা। একমাত্র পেট পন্থা বাংলাদেশ পন্থা, এর বাইরে আর কোনো পন্থা নাই। আমাদের বাংলাদেশ পন্থা। সেজন্য প্রিয় চট্টগ্রামবাসী, আমরা আপনাদের কাছে বারবার আসবো, আমাদেরকে এতটুকু সহায়তা করেন। পয়সার জন্য আসবো না, চান্দার জন্য আসবো না, ধান্দার জন্য আসবো না। কারণ এই চান্দা নিয়া, এই সিদ্ধতের জীবন কাটানোর থেকে না খায়া সম্মানের সাথে মরে যাওয়া ভালো। আমাদের কিছু সহায়তা করেন। এখানে যে লোকগুলো আছে, এই যে আমাদের রাহেন ভাই, আপনারা ছিলেন তো নাকি কেন্দ্রীয়, এখানে চট্টগ্রামের যারা আছেন আমাদের সেন্ট্রাল মেম্বার, একটু দাঁড়ান। এখানে আমাদের রাহেন ভাই আছেন, উনি একদম অনেক আগে থেকেই, শুরু থেকেই উনি চট্টগ্রামকে বোঝানোর চেষ্টা করতেছে। আমাদের তাহমিদ ভাই আছেন, এই যে আমাদের, এই যে এখানের আমাদের চট্টগ্রামের আমাদের যিনি মানে সরকারি দলের সময় অনেকে দায়িত্ব নিতে চায়, আমরা বিরোধী দল অনেকে যোগাযোগ হোয়াটসঅ্যাপে করে, হোয়াটসঅ্যাপে ভালো সম্পর্ক, সামনাসামনি বলে ভাতিজা বুঝোই তো পরে হোয়াটসঅ্যাপে অনেক অভিনন্দন শুভেচ্ছা, কিন্তু সামনাসামনি দেখা হলে ভাতিজা বুঝোই তো। এই ভাতিজা বুঝোইতোর সময়ও আমাদের দায়িত্ব যারা নিচ্ছে, এই লোকগুলো আমাদের দায়িত্ব নিচ্ছে চট্টগ্রামে। আমরা জানি সময় আমাদের বিরুদ্ধে, সুদ আমাদের বিরুদ্ধে, প্রশাসন আমাদের বিরুদ্ধে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। পুলিশ এখন উৎসাহিত হয়েও আমাদের পাশায় বেশি দুইটা বাড়ি দিবে, কারণ তার পোস্টিং এর দরকার, প্রমোশনের দরকার। আমাদেরকে একটু বাইরে এলে একটু নজরে বেশি আসা যাবে, এটা আমরা বুঝি। প্রশাসন আমাদেরকে অফিসে না ঢুকতে পারলে তার একটু নজরে আসা যাবে যে সে এনসিপি কে বের করে দিচ্ছে, এটা তার একটা পোর্টফোলিও অ্যাড হয়, এটা আমরা বুঝি। এই সময়ে যারা এনসিপি করতে আসছে, যে লোকগুলা, এরা টেন্ডার, এদেরকে চিনা রাখেন, এরা টেন্ডারের জন্য আসে নাই, আসলে সরকারি দল করতো। এরা টেন্ডারের জন্য আসে না, আসলে সরকারি দল করতো। এরা ব্যবসা ভাঙার জন্য আসলে এরা সরকারি দল করতো। এরা এই ঝুঁকি নিয়ে, ওরা জানে না ভবিষ্যতে কি আছে, এরা এই দলটাকে, এই দলের মানুষকে আগায় দিতেছে। এই লোকগুলাকে চিনে রাখেন, দল হোক বড় হোক আর ছোট হোক, বিপদে এদেরকে পাশে পাবেন। প্রশাসনের বাইরে যারা আছে, এটা তাদের দোষ না, এটা তাদের কাঠামোগত সমস্যা, এটা তাদেরকে বাধ্য করা হয়। পোস্টিং প্রমোশনের সঠিক কোনো নীতিমালা নাই। আমরা চাই পুলিশ প্রশাসনের তাদেরও সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত হোক, তারা যেন কোনো দলের চামচামি করতে না হয়। পুলিশ প্রশাসনের কোনো দল নাই, সে বিএনপিরও না, জামাতেরও না, এনসিপিরও না, সে কেবলমাত্র বাংলাদেশের সকল মানুষের। পুলিশের কাছে কেউ বিএনপি না, জামাত না, পুলিশের কাছে হয় কেউ হবে অপরাধী, কেউ অপরাধী না, এই দুইটাই পরিচয়। এখন গিয়ে যদি জিজ্ঞেস করে আপনি কোন দল করেন, যদি বলে আমি বিএনপি করি, যে ঠিক আছে, সে টাকায় দিয়া 4 লোক টুস বিস্কুট বেশি। এটা কি আমি কি বাংলাদেশ চাই? আমি বাংলাদেশ চাই। তো আমরা চাই পুলিশের সুরক্ষা নিশ্চিত হোক, নিরাপত্তা নিশ্চিত হোক, তার পোস্টিং প্রমোশনের জন্য যেন আর পয়সা না দিতে হয়, তার যোগ্যতা অনুযায়ী দিয়ে যেন সে পোস্টিং প্রমোশন পায়। প্রশাসনের ভাইরা যারা আছেন, যারা বাংলাদেশটাকে গড়তে চান, আপনাদের পোস্টিং প্রমোশনের জন্য যেন নেতার সুনজরে আসতে না হয়, নেতার বাসায় যেন বড় বড় রুই মাছ পাঠাইতে না হয়।
আপনারা যেন ওই খুলনা থেকে মাছ বাসায় না পাঠাইতে হয়, ভোলা থেকে মাছ বাসায় না পাঠাইতে হয়, চাঁদপুর থেকে যেন মাছ বাসায় না পাঠাইতে হয়। এইটা দিয়ে বাংলাদেশ পরিবর্তন সম্ভব না। বাংলাদেশের ঘোড়ায় সমস্যা, বেটার অভ্যুষ্টি চাকরি বাকরি কিন্তু করতেই হয়। কারণ বাংলাদেশ সরকারি চাকরি কারা করে? নরমালি খেটে খাওয়া মানুষ, মেধাবী মানুষগুলা যোগ্যতা দিয়ে মেধার স্বাক্ষর দিয়ে সরকারি চাকরি করতে আসছে। এই লোকগুলাকে আমরা চাই না রাজনীতিকরণ করা হোক, বরং তাদের একমাত্র স্ট্যান্ডার্ড হবে ন্যায় অথবা অন্যায়, এর বাইরে আর কোনো স্ট্যান্ডার্ড নাই। সরকারি দলের কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সিম্পল, এর বাইরে কোনো ল নেই। তো যাই হোক, চট্টগ্রামবাসী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহের ভাইয়ের জন্য বিশেষ করে আমরা চাই উনি ওনার মেধা, প্রজ্ঞা, দক্ষতা দিয়ে এই চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যান। আমরা উনি ইনশাল্লাহ উনি সুস্থ হচ্ছেন, উনি অন্যরা এলাকায় সারা বছর থাকলে যা করতে পারবে উনি ওনার মাথা দিয়ে তার চেয়ে বেশি করতে পারবেন। উনি বেশি কিছু বলা লাগে না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করেন, এবং আপনি দেখবেন আমাদের জুলাইয়ে যারা অংশগ্রহণ করছে, আমাদের একজন আত্মীয় কারা, আমাদের একমাত্র সম্পর্ক হচ্ছে জুলাই। হাদি ভাই থেকে শুরু করে কারিনা কাইসার পর্যন্ত, আব্দুল ফাহাদ থেকে শহীদ আবু আলিফ পর্যন্ত, এরা আমাদের আত্মীয়। যারা বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের এই সার্বভৌমত্বকে, যে বহিঃশক্তি সবসময় ঝুঁকিতে ফেলে এবং তাদের বিরুদ্ধে যারা লড়াই করে, তারা আমাদের আত্মীয়। আমরা হাদি ভাইয়ের চাই বিচার সুনিশ্চিত হোক, এবং একই সাথে এই জুলাইয়ে থেকে শুরু করে গত 17 বছর বিএনপির অসংখ্য নেতা কর্মী নির্যাতনের বিরোধের মধ্য দিয়ে যায় নাই, পরে থাকতে পারছে, জানাজায় আসতে পারছে, আপনার ব্যবসা চালাইতে পারছে, পোড়াপাইন রেডি স্কুলে যেতে পারছে, বাড়িতে এসে থাকতে পারছে। এই অসংখ্য বিএনপি নেতা কর্মীদেরকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা সেগুলোর বিচার চাই। আমরা চাই, মনে রাখতে হবে, বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশ পন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা ঝগড়া করব, আমাদের মধ্যে নীতিগত বিবাদ হবে, এটা আমাদের নিজস্ব বিষয়। এখানে জনগণ যাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। আমাদের মধ্যে মত পার্থক্য হবে, পলিসি নিয়ে বিভাজন হবে। বিএনপির অনেক বিষয় আমি মানবো না, ওরা আমার অনেক বিষয় মানবে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে নেতা তার লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে চোরের মতো পালিয়ে যায়, তারা আবার কোনোদিন বাংলাদেশে ফিরত আসে। পৃথিবীতে এমন কোন নজির নাই। এই কারণে যে বাপমার পোলারা আপনারা চট্টগ্রাম বাজারে জয় আর মিয়ার বাজারে গিয়ে বাংলা স্লোগান দেন, আর মাঝখানে দৌড়াইতে থাকেন, এই দৌড়ানোর মধ্যেই আপনারা সারা জীবন থাকবেন। আপনারা এক জায়গায় দাঁড়ায় আর বাংলা স্লোগান দিতে পারবেন না।